আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার জন্য চারটা ট্রিক্স। এই চারটা ট্রিক্স দিয়ে যদি তুমি পড়াশোনা করতে পারো কিংবা প্রিপারেশনটা নিতে পারো ফ্রম দ্য প্রিপারেশন টু এডমিশন, যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। সেটা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিংবা কোনো অন্য ইউনিভার্সিটিতে যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে। এখন দেখো আমাদের আসলে কি পড়াশোনা করা উচিত। আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য যে চারটা ট্রিক্স মেনে রাখা উচিত, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমার পড়াগুলোকে রিভিশন দেওয়া দরকার। কারণ রিভিশন যখন আমি দিচ্ছি দ্যাট মিনস আমার টপিকগুলো রিকল হয়ে যাচ্ছে। আফটার দ্য রিকলিং দ্য টপিক আমরা কি করতে পারবো? প্র্যাকটিস করতে পারবো। যখনই আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি দ্যাট মিনস আমি আমার কনফিউশন বা প্রবলেমগুলো বুঝতে পারতেছি। এবার আমার প্রবলেমগুলো যখন আইডেন্টিফাই হয়ে গেছে দ্যাট মিনস আমাকে কি করতে হবে? প্রবলেমগুলো সলভ করতে হবে। দ্যাট মিনস আমাকে এগেইন রিভিশনে ব্যাক করতে হবে, আমাকে টপিকগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা কি পাবো? প্রবলেম সলভিং করার মতো একটা ক্যাপাসিটি গেইন করব। যখন আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি চলে আসছে দ্যাট মিনস আমার কি হবে? আবার প্র্যাকটিসের সুযোগ আসতেছে। এটা কিন্তু আমাদের রিভার্সিবল প্রসেস, যে আমরা একবার প্রবলেম সলভ করার পর আবার রিভিশন দিয়ে প্র্যাকটিসে চলে গেছি এবং প্র্যাকটিস করার পর আবার প্রবলেম পেয়েছি, সেটা আবার সলভ করছি। এবং এই প্রবলেম সলভিং করার মাঝে আমরা কি করব? কনফিউশন ক্লিয়ার করব। যে টপিকগুলো নিয়ে আমার কনফিউশন আছে সেগুলো আমি আবার কোনো একটা ক্লাস করে নিব বা টপিকটা পড়ে নিব। টপিকটা পড়ে নেওয়ার পর কি করব? আলটিমেটলি আমরা আবার প্রবলেম সলভিং এ চলে যাব। তাই যদি তোমার টার্গেট হয় আহসানুল্লাহ কিংবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং, এই চারটা স্টেপ ফলো করে রিভার্স করে করে তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো। তাই ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিতে এখনই চেক করো কমেন্ট বক্স।